আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ক্লাস 8-এর ইংরেজি বিষয়ের নতুন একটা এক্সপিরিয়েন্সের কাজ উপস্থাপন করব তোমাদের সামনে। এই জায়গায় নতুন এক্সপিরিয়েন্সটা হচ্ছে কি, এক্সপিরিয়েন্স নাম্বার 5। এর টাইটেল হচ্ছে রাইটিং কোহেসিভলি, অর্থাৎ কিভাবে আমরা সুসংহতভাবে কোনো কিছু লিখতে পারি সেইটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই জায়গায় আমরা যদি মূল টেক্সট বই দেখি, টেক্সট বই লেখা এই জায়গায় একটা ছবি দেওয়া রয়েছে। এই ছবি দেখে এই জায়গায় আমাদের যে 5.1.1 যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেইটা আমি তোমাদেরকে বলবো এবং তারপরে যে কাজগুলো করতে হবে সেই কাজের উত্তরগুলো উপস্থাপন করব। এই জায়গায় 5.1.1 যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস ইন গ্রুপস অফ 4 to 6 to identify one of the attractive places in your area that may be a place of tourist attraction. Now write a short text to inform people about the place. In the text, 1. Describe why people choose it as a tourist place, and 2 বলতে হবে how you will inspire people to visit the place. Finally, exchange your copy with the next group. বলা হচ্ছে ছবিটি দেখো, ওই যে বইয়ের মধ্যে যে ছবি আছে ওইটা দেখতে বলা হয়েছে। 4 থেকে 6 জনের দলে তোমার এলাকার এমন একটি স্থান চিহ্নিত করো যেটা পর্যটনের জন্য আকর্ষণীয় হতে পারে। এখন জায়গাটি সম্পর্কে মানুষকে তথ্য দিতে একটি ছোট লেখা অথবা টেক্সট মানে পাঠ্য লেখো। এরপর হচ্ছে পাঠ্যটিতে কেন লোকেরা এটিকে একটি পর্যটন স্থান হিসাবে বেছে নেবে বা তা লিখতে হবে, এবং স্থানটিতে ভ্রমণের জন্য লোকজনকে অনুপ্রাণিত করো। অবশেষে তোমার কপিটি পরবর্তী যে গ্রুপ রয়েছে তাদের সাথে বিনিময় করো অথবা শেয়ার করে এক্সচেঞ্জ করতে বলা হয়েছে, মানে এক গ্রুপ আর এক গ্রুপের কপি দেখবে। এখন এই জায়গায় কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। ইনস্ট্রাকশনটা কি, আমরা যে টেক্সটটা কিভাবে লিখবো সেটা বলা হয়েছে। আর একটা বিষয়, এইটা কিন্তু তাহলে কি এলাকা, এটা হচ্ছে এলাকা ওয়াইজ এই যে গুরুত্বপূর্ণ স্থান, এটা কিন্তু কি হবে মানে পার্থক্য হবে। এখন যে যার এলাকায় রয়েছে সেই এলাকার স্থান সম্পর্কে তোমাকে একটু বুঝতে হবে। আর আমি যে ফরম্যাটটা দেব এটা দেখে শুধু এই জায়গায় তোমার নাম অথবা এটার ধরন কেমন সেটা তুমি বলতে পারবে। ওই ফরম্যাট দেখলে মোটামুটি তোমার আইডিয়া হয়ে যাবে। এখন কিভাবে লিখতে বলা হয়েছে, এই জায়গায় লিখতে বলা হয়েছে to organize your text, follow the given guidelines or you can write in your way. বলা হচ্ছে টেক্সটটি সুসংহতভাবে অর্থাৎ সুন্দর করে করার জন্য নিচের গাইডলাইন অনুসরণ করো বা অথবা তুমি নিজের মতো করে লিখতে পারো। এখন এই যে ইনস্ট্রাকশন যেটা দেওয়া রয়েছে এটা আমরা গাইডলাইনগুলো পড়ি। গাইডলাইনে কি দেওয়া রয়েছে, রাইট দ্য নেম অফ ইউর এরিয়া অবলিক ভিলেজ অবলিক ডিস্ট্রিক্ট অ্যান্ড the name of a place that may be a place of tourist attractions. বলা হচ্ছে তার মানে কি, তোমার মানে এলাকার নাম লিখতে হবে। তোমার প্রথমে তাহলে কি করতে হবে, তোমার এলাকা, গ্রাম অথবা জেলার নাম লিখতে হবে, লেখো এবং এমন একটি জায়গার নাম লেখো যা একটি পর্যটক আকর্ষণের স্থান হতে পারে। তার মানে তোমার এলাকার যেটা, যদি ভিলেজ হয় তাহলে ভিলেজ লিখবে, এলাকা হলে এলাকা, গ্রাম হলে গ্রাম, আর যদি দেখা যায় যে তোমার ডিস্ট্রিক্ট তাহলে ডিস্ট্রিক্টের নাম লিখবে। ওইরকম ভাবে লিখতে হবে আর কি। গিভ আ শর্ট ডেসক্রিপশন অফ দ্য প্লেস, মানে ওই জায়গাটা সম্পর্কে তোমার একটা বর্ণনা দিতে হবে। কোন জায়গায়, এটা হচ্ছে যে জায়গায় তুমি নির্বাচন করবে। এরপরে বলা হয়েছে রাইট অ্যাট লিস্ট 2 or 3 reasons to explain why people should visit the place. মানে তুমি যে প্লেসের কথা বলতেছো যে ট্যুরিস্ট অ্যাট্রাকশন হতে পারে, সেই প্লেসটা কেন মানুষ ভ্রমণ করবে সে তার জন্য 2 থেকে 3টে কারণ লিখতে হবে। ফাইনালি কনক্লুড দ্য টেক্সট উইথ ইউর অপিনিয়ন অন হাউ ইট উইল অ্যাফেক্ট দ্য পিপল অফ ইউর এরিয়া ইফ ট্যুরিস্টস ফ্রিকুয়েন্টলি ভিজিট দ্য প্লেস। বলা হচ্ছে সবশেষে তুমি কি লিখবে, পর্যটকগণ যদি বারবার ওই এলাকায় অর্থাৎ তুমি যেটার কথা বলতেছো ওই এলাকা ভ্রমণ করে তাহলে এটা তোমার এলাকার জনগণকে কিভাবে প্রভাবিত করবে সে সম্পর্কে তোমার মতামত দিয়ে টেক্সটটি কি করতে হবে, শেষ করতে হবে। তার মানে কি, শেষে তোমার মতামত দিতে হবে যে কি রকম প্রভাব পড়বে। এখন আমি যেহেতু শেরপুরে বসবাস করি, মানে যদি আমার হোম ডিস্ট্রিক্ট শেরপুর না, কিন্তু আমি চাকরির কারণে এই জায়গায় আছি, আর এই জায়গার
একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন নিয়ে আমি লিখেছি। এটা হচ্ছে গজনি অ্যান্ড অ্যাট্রাকটিভ ট্যুরিস্ট প্লেস ইন আওয়ার এরিয়া। মানে আমি গজনি সম্পর্কে লিখছি, যেটা হতে পারে কি একটা গুরুত্বপূর্ণ একটা ট্যুরিস্ট প্লেস। আর এই এলাকায় যেগুলো রয়েছে অর্থাৎ কুড়িগ্রামের এই যে রৌমারী এগুলা এলাকার মানুষ কিন্তু গজনিতে আসে। আবার এই পাশে ময়মনসিংহ বিভাগের যেগুলো আছে তারা অনেকে আসে গজনিতে। এখন Ghazni is one of the tourist place in our area that may be an important tourist attraction. আমি বলছি গজনি হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ আকর্ষণীয় এলাকা, প্লেসেস। মানে ওয়ান অফ দ্য বলতে ওয়ান অফ এর পরে কিন্তু কি হয়, যে নাউন অথবা প্রোনাউনটা হয় সেটা মূলত প্লুরাল হয়। সেখানে গজনি হচ্ছে একটা অন্যতম ট্যুরিস্ট প্লেস। তাহলে ইট ইজ আ ন্যাচারাল ইকো রিসোর্ট সিচুয়েটেড ইন ঝিনাইগাতি উপজেলা অফ শেরপুর ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ। বলা হচ্ছে যে এটা কোন জায়গায় অবস্থিত সেটা বলা হচ্ছে। এটা হচ্ছে ঝিনাইগাতি উপজেলা আর ডিস্ট্রিক্ট হচ্ছে শেরপুর এবং এটা বাংলাদেশের। তাহলে ইট লাইজ মানে এটা অবস্থিত রাইট নেক্সট টু দ্য নিয়ারিং ইন্ডিয়ান স্টেট অফ মেঘালয়। তার মানে এটা হচ্ছে অবস্থিত, নিয়ারিং বলতে বোঝানো হচ্ছে একদম কাছে, মেঘালয় রাজ্যের কাছে। ইট ইজ 30 কিলোমিটার ফার ফ্রম দ্য ডিস্ট্রিক্ট টাউন। মানে শেরপুর যে ডিস্ট্রিক্ট, শেরপুর ডিস্ট্রিক্ট থেকে এটা হচ্ছে 30 কিলোমিটার দূরে এটা বলা হয়েছে। তার মানে এই এলাকা সম্পর্কে মোটামুটি একটি ধারণা দেওয়া হলো। এটা কিন্তু একটা প্যারাগ্রাফ শেষ। এরপরে হচ্ছে অ্যাকচুয়ালি ইট হ্যাজ বিন ডেভেলপড বিকজ অফ অ্যাডিং সাম নিউ রাইটস। বলা হচ্ছে মূলত এটা কি উন্নত হয়েছে কিসের কারণে, নতুন কিছু সাইট যোগ করেছে এই কারণে। দিস রাইডস আর ভেরি অ্যামেজিং মানে ওই রাইডগুলো খুবই মানে চমৎকার। দেয়ার ইজ আ 3-স্টোরেড বিল্ডিং বাংলো টু টেক রেস্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। মানে ওই জায়গায় কি রয়েছে, একটা 3 তলা বিশিষ্ট বাংলো রয়েছে যেখানে মানুষ অবস্থান করতে পারে। ইন ফ্রন্ট অফ দ্য বাংলো there is a beautiful ground with a permanent dais where cultural programs take place. বলা হচ্ছে ওই বাংলোর সামনে একটা মানে রয়েছে, ডায়াস রয়েছে, বেদি রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করা হয়, কালচারাল প্রোগ্রাম রয়েছে। এটা দেখলেই বুঝতে পারবে। আন্ডার দ্য হিল বলা হচ্ছে এই পাহাড়ের নিচে। তাহলে দেয়ার ইজ আ স্মল জু একটা জু রয়েছে ছোট। আ লট অফ লোকাল রেস্টুরেন্টস টু হ্যাভ ফুড মানে খাবারের জন্য রেস্টুরেন্ট রয়েছে, রেস্তোরাঁ রয়েছে। ভেরিয়াস শপস অলসো সেল লোকাল প্রোডাক্টস মেড বাই ইন্ডিজেনাস পিপল। বলা হচ্ছে বিভিন্ন শপ রয়েছে, দোকান রয়েছে যেগুলা কি করে ওই এলাকার কিছু মানে উপজাতি লোক রয়েছে, গারোরা যেহেতু ওই জায়গায় বসবাস করে, ওই এলাকার ইন্ডিজেনাস বলতে বোঝানো হচ্ছে ওই উপজাতীয় অথবা দেশীয় যেগুলা মানুষ তৈরিকৃত কিছু প্রোডাক্ট রয়েছে ওগুলা তারা সেল করে। মোর ইম্পর্টেন্টলি আরো গুরুত্বপূর্ণ, দেয়ার ইজ আ ওয়াচ টাওয়ার ফ্রম ওয়ার এভরিওয়ান ক্যান এনজয় দ্য প্যানোরামিক ভিউ অফ অল দ্য সারাউন্ডিং এরিয়াস। ওই জায়গায় মূলত একটা ওয়াচ টাওয়ার রয়েছে, ওই ওয়াচ টাওয়ারে উঠে আমরা এর চারপাশের যে এরিয়া রয়েছে এলাকা সম্পর্কে একটা পূর্ণাঙ্গ একটা সুন্দর একটা ভিউ উপভোগ করা যায় সেটার কথা বলা হয়েছে। এরপরে আমরা তার মানে এইটা কিন্তু কি করা হলো যে ওই এলাকায় কি কি রয়েছে ওইটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়া রয়েছে। এরপরে রয়েছে মানে কেন আমি লোকদেরকে বলবো, বলা হয়েছে যে 2 থেকে 3টা কারণ উল্লেখ করতে বলা হয়েছে। এটা বলেছে দেয়ার আর এ নাম্বার অফ গুড রিজনস। তাহলে মানে অনেক ভালো কয়েকটা কারণ রয়েছে ওয়াই পিপল শুড ভিজিট দ্য প্লেস, যে কারণে মানুষের কি করা উচিত, এই প্লেসটা ভ্রমণ করা উচিত। ফার্স্ট অফ অল প্রথমত ওয়ান ক্যান এনজয় দ্য হোল ডে উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হিয়ার। বলা হচ্ছে প্রথমত কি একজন মানুষ এই জায়গায় যে কেউ তার ফ্রেন্ড এবং ফ্যামিলি সহকারে সারাটা দিন এই জায়গায় কাটাতে পারে। এরপরে বলা হয়েছে সেকেন্ডলি মানে দ্বিতীয়ত উই ক্যান রোম অ্যারাউন্ড দ্য ন্যাচারাল ফরেস্ট এরিয়া অ্যান্ড রিফ্রেশ আওয়ার মাইন্ড। আমরা কি করতে পারি
ওইটা ঘুরে বেড়াতে পারি। রোম মানে জানি উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। অ্যান্ড ন্যাচারাল ফরেস্ট, যেগুলো হচ্ছে প্রাকৃতিক বন রয়েছে, এগুলো আমরা ঘুরে দেখতে পারি এবং আমাদের মনকে সতেজ করতে পারি। ফাইনালি অবশেষে উই ক্যান ভিজিট দ্য প্লেস টু নো অ্যাবাউট দ্য লাইফস্টাইল অফ দ্য গারো কমিউনিটি, মানে গারো কমিউনিটি সম্পর্কে মানে জানার জন্য আমরা এটা ঘুরতে পারি। ইট ইজ আ ম্যাটার অফ হ্যাপিনেস দ্যাট, এটা একটা ভালো খবর যে দ্য অথরিটি ইজ রিনোভেটিং দ্য প্লেস টু অ্যাট্রাক্ট মোর ট্যুরিস্টস। বলা হচ্ছে ট্যুরিস্টদের আকর্ষণ করার জন্য, পর্যটকদের আকর্ষণ করার জন্য এর যে অথরিটি রয়েছে, এর অথরিটি অনেক কাজ করতেছে। রিনোভেটিং মানে এটা আর কি নবায়ন করতেছে, নতুন নতুন কিছু অ্যাড করতেছে। তার মানে এটা আমার কারণ উল্লেখ করা হলো। এরপরে হচ্ছে ইন কনক্লুশন, মানে এর ফল। এখন ইন কনক্লুশনে আমরা যেতে পারি। ইন কনক্লুশন, ইট উইল অ্যাফেক্ট, কি প্রভাব পড়বে? ইট উইল অ্যাফেক্ট দ্য পিপল অফ আওয়ার এরিয়া আ লট ইফ ট্যুরিস্ট ফ্রিকুয়েন্টলি ভিজিট দ্য প্লেস। যদি এই এলাকাটা মানে ট্যুরিস্ট পর্যটক মানে বারবার ভ্রমণ করে, তাহলে একটা কি করবে, একটা প্রভাব ফেলবে। অ্যান ইনফ্লাক্স ইন ট্যুরিজম ক্রিয়েটস মেনি অপরচুনিটি। বলা হচ্ছে যে ট্যুরিজমে প্রবাহ মানে মানুষ যদি বেশিরভাগ আসে তাহলে কি হবে, অনেক অপরচুনিটি ক্রিয়েট করবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইট সাপোর্টস অ্যান্ড এম্পাওয়ার্স দ্য লোকাল কমিউনিটি, মানে এটা কি করে, লোকাল কমিউনিটিদেরকে মানে এম্পাওয়ার করে এবং তাদের সাপোর্ট করে। ইট ক্রিয়েটস জব অপরচুনিটি, এটা জব অপরচুনিটি তৈরি করে, সুযোগ তৈরি করে ফর দ্য লোকাল পিপুল, মানে এলাকার মানুষ। আফটার অল, সর্বোপরি, ইট ক্যান বি সেড দ্যাট, এটা বলা যেতে পারে যে ট্যুরিজম উইল হ্যাভ আ পজিটিভ ইম্প্যাক্ট অন দ্য লাইফ অফ দ্য পিপুল অফ আওয়ার এরিয়া। এটা বলা যেতে পারে যে ট্যুরিজম আমাদের এলাকার মানুষের উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। এখন বলা হয়েছে কি, এটা চেক করতে বলা হয়েছে। কি চেক করতে বলা হয়েছে? যে তুমি যা লিখছো এটা ইয়ার রয়েছে কিনা। বলা হচ্ছে কি, নাও লেটস চেক the copy of another group and award them with symbols, emojis, hearts, stars, etc. Use the following checklist to review the copies for every yes. Award your friend a symbol, when finished return the copy of the group. বলা হচ্ছে যে এই যে এগুলা চেকলিস্ট, এই চেকলিস্টটা গ্রহণ করবে। যদি মানে ইয়েস হয় তাহলে তার জন্য তুমি লাভ দিতে পারো, মানে হার্ট দিতে পারো, আবার বলা হচ্ছে ইমোজি দিতে পারো, যেটা ইচ্ছা। এখন আমি এই জায়গায় দুই একটা দেখি। এই জায়গায় বলা হচ্ছে অল দ্য আইডিয়াস অফ দ্য টেক্সট আর অ্যাবাউট দ্য অ্যাট্রাকটিভ প্লেস ইন ইউর এরিয়া। এই মানে এই যে আইডিয়াগুলো কি ওই এরিয়া সম্পর্কে কিনা, এটা অবশ্যই, সেই কারণে এই জায়গায় হার্ট দিয়েছো, মানে ইয়েস এর জায়গায় হার্ট দিয়েছে। তারপরে মোর দেন ওয়ান প্যারাগ্রাফ ইজ ইউজ টু ডিসক্রাইব দ্য প্লেস, একের অধিক প্যারাগ্রাফ ব্যবহার করা হয়েছে, এটাও ইয়েস, সেই কারণে লাভ দেওয়া হয়েছে। তারপর ডিফারেন্ট প্যারাগ্রাফস আর ইউজ টু রাইট ডিফারেন্ট আইডিয়াস, বিভিন্ন প্যারাগ্রাফ লেখা হয়েছে বিভিন্ন আইডিয়া উপস্থাপনের জন্য, এটাও ঠিক আছে। এরকম এই জায়গায় ইমোজি দেওয়া হয়েছে একটা। ডিফারেন্ট প্যারাগ্রাফস উইথ ডিফারেন্ট আইডিয়াস আর অ্যারেঞ্জড লজিকলি, মানে যৌক্তিকভাবে সাজানো হয়েছে, এটাও ঠিক আছে। তারপর অল দ্য ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস আর কানেক্টেড, মানে যেগুলা রয়েছে সেগুলো কানেক্টেড, এটাও দেওয়া রয়েছে। এরপরে টু কানেক্ট দ্য সেন্টেন্সেস, প্যারাগ্রাফস, ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড বাট, দেন ইত্যাদি ব্যবহার করা হয়েছে কিনা, এটা আমি ক্রস চিহ্ন দিয়ে রেখেছি কারণ এইটাই আমরা কাজ করব সেই কারণে। এরপরে হচ্ছে মিনিমাম ওয়ার্ডস আর রিপিটেড ইউজড, মানে কিছু শব্দ, খুব কম শব্দই বারবার ইউজ করা হয়েছে, এটাও ঠিক আছে। মিনিমাম, তারপরে হচ্ছে দ্য টেক্সট গিভস আ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্য টেক্সট, এটাও কি ক্লিয়ার আইডিয়া কিন্তু দেয়, সেই কারণে এটা আমি স্টার দিয়েছি। অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস আর ইউজড, অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্ক ব্যবহার করা হয়েছে। তারপরে হচ্ছে সেখানে ইমোজি দিয়েছি। ইউ এনজয়েড রিডিং দ্য টেক্সট বিকজ দ্য টেক্সট গিভস আ ক্লিয়ার মিনিং টু ইউ, তুমি এটা পড়ে কি হয়েছো, দেখা গেল যে আনন্দিত হয়েছো, কারণ তুমি এনজয় করেছো, এই কারণ এটা তুমি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়েছো। আর এইটাই হচ্ছে মূলত এরকমভাবে যেরকমভাবে লিখতে বলা হয়েছে আমি এটা লিখে দিয়েছি, তোমাদের কেমন লাগলো জানাবে। আর এর পরের ক্লাসে আমি এর পরের যে অ্যাক্টিভিটি রয়েছে সেটার তথ্য উপস্থাপন করব। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।